সামসামি আমি করব? এই ক্যারেক্টারগুলোর জন্য আমি সিনেমা থেকে অনেক দূরে সরে আসছি। তার ভাই উনি আমার সাথে অডিও ক্যাসেটে কাজ করছে, যখন ছবির অবস্থা খারাপ, এনায়েত করিমের মতো লোকেরা ছবি বানাইতেছে, উল্টা পুল্টা ছবি বানাচ্ছে, তখন দিলদার ভাই হঠাৎ করে কাজ কমে গেছে। দিলদার ভাইকে কেউ নিচ্ছেন, মানে কমেডি চলে না, উলঙ্গ চলে। তখন দিলদার ভাই হঠাৎ করে বেকার হয়ে গেছে। তো আমার লোক একদিন এফডিসিতে দেখে, আমি জিজ্ঞেস করলাম, দিলদার ভাই এখন তো বেকার আছেন, চলেন অডিও ক্যাসেটে কাজ করবেন। এক কথায় রাজি হয়ে গেছে। তখন উনি আমার অডিও ক্যাসেটে আমার সাথে কাজ করছে। তখন ওনারা আমার খুবই ভালো লাগে। কেন ভালো লাগবে না? সে আমাদের ওস্তাদ, সে টেলি সামাদ, তারপরে দিলদার ভাই, হাবা হাসমত, এদের কাছে তো এদের দেখা তো আমরা অভিনয় শিখি। ঘটনা হইলো, আমি যেমন ইউটিউবে কাজ করি, আমি কিন্তু গল্পের হিরো থাকি, আমার ওকে বেস করে গল্প লেখা হয়। তো আমি যেখানে কাজ করি, আমি অডিও ক্যাসেট করছি, আমি হিরো। আমার ছবি, আমার সবচেয়ে বড় ছবি ইউটিউব সিডিতে কাজ করছে, আমি হিরো। সব জায়গায় হিরো। কিছু ছবি আমি কাজ করছি, এখন আমি দেখি যে নায়কটাকে দর্শক ঠিক মতো চিনে না, ওর সামসার ক্যারেক্টার দেয় আমারে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমার এতে জিদ আইছে, কি রে ওই বেটা কি, ও কাকরাইল ঘুরতেছে ফিল্ম পাড়া, ওরে কেউ চিনে না। আমি হারুন কিশিনদার দেখলে মানুষের দৌড়াই দৌড়ে ছবি তোলার জন্য, তো ওর কেন সামসামি আমি করব? এই ক্যারেক্টারগুলোর জন্য আমি সিনেমা থেকে অনেক দূরে সরে আসছি। যদি কেউ আমাকে ভালো ক্যারেক্টার দেয়, আমি দেখি আমার সম্মানী ক্যারেক্টার, আমার ডায়লগগুলো হাইলাইট হবে, আমাকে মানুষ চিনবে, হলে তালি পড়বে। যেন আমি একটা ক্যারেক্টার করছি, আপনারা যারা এই ছবিটা দেখছেন, লেবু ছবিটা আপনারা দেখছেন, ওই যে প্রেম প্রীতি বন্দর, আমার ক্যারেক্টার দিছে ওসির ক্যারেক্টার, থানার ওসি। আমি 3-4 চিনে ফাটাইয়ে গেছি পর্দায়, মানুষ তালে দিছে। আমার ওই ধরনের ক্যারেক্টার পাইলে আমি কাজ করি।